শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতা আরো একবার প্রত্যেকে স্বাগত জানাই। তা ফাইনালি ভোট কিন্তু আজকে ঘোষণা হয়ে গেল। 16 তারিখে বলছিল যে ঘোষণা হবে, আজকে কিন্তু সেটা ঘোষণা হয়ে গেল। যেমনটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছিল যে এপ্রিল মাসের 23 তারিখ নাগাদ ভোট হতে পারে। তাহলে দু দফায় ভোট হচ্ছে। 23 এপ্রিল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের ওই সাইড কিছুটা, এবং দক্ষিণবঙ্গ কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে 29 এপ্রিল এই দু দফায় ভোট হচ্ছে। চৌঠামে হচ্ছে ভোট গণনা হচ্ছে। তাহলে কি দাঁড়ালো ফাইনালি বিভিন্ন নিয়োগ সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে, বিশেষ করে টিচিং জবের, দেখুন সিএসসির কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেটার যা প্রসিডিওর সেটা চলতে থাকবে, ভোটের জন্য কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা শর্ট নোটিশ এসেছে, ডিটেল নোটিফিকেশন ভোটের মাঝেও আসতে পারে, কোনো সমস্যা নেই, যেহেতু সেটা ভোট ঘোষণা হওয়ার আগেই হয়ে গেছে। তো এই দুটো নিয়েও সমস্যা নেই। এবং সেকেন্ড এসএলএসটির 13 তারিখে লাস্ট যে ডেটগুলো দিয়ে দিয়েছিল তাড়াহুড়ো করে, এই জন্যই কিন্তু দিয়ে দিয়েছিল যাতে পরবর্তীতে ভোট ঘোষণা হলে সেই বিষয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো সেই জন্যই কিন্তু দেখবেন যে একটা শর্ট নোটিশ দিয়ে দিয়েছিল, কোনো ডিটেল নোটিফিকেশন দেয়নি। আমি এক্ষুনি চেক করলাম ওয়েবসাইটটা, এখনো অবধি কোনো কিন্তু ফার্দার আর নোটিশ আসেনি। অর্থাৎ 13 তারিখের যে নোটিশ দিয়েছিল যে 23 তারিখ থেকে কিন্তু সেকেন্ড এসএলএসটি যে প্রক্রিয়াগুলো চলবে, 11-12-এর কাউন্সিলিং, সেই সঙ্গে 9-10-এর যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি এই ইসের মধ্যেই, আবহের মধ্যেই, ভোট আবহের মধ্যেই চলবে। তাতে কোনো রকম কোনো ছেদ পড়ছে না আপাতত এই মুহূর্তে। এবং পরবর্তীকালে আপার প্রাইমারি যেহেতু আসলো না, আপনারা জানেন, এবং আমি ইতিপূর্বে বারবারই বলেছিলাম যে যে সরকার 10 বছরে একটা নিয়োগ করতে পারে না, 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে নিয়োগ করে কখনো, সেটা পসিবল নয়। কিন্তু আপনাদের প্রস্তুতিটা নিয়ে যেতে হবে, এবং একটা করে সপ্তাহে ক্লাস দেবো, এই জন্যই কিন্তু আমি বলেছি, যাতে আপনাদের চর্চাটা থাকে, এই পড়াশোনার সঙ্গে জড়িয়ে থাকেন। তো এই বিষয়গুলো মোটামুটি এই গেল। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন নিয়োগ, সেটা আর এই মুহূর্তে আসছে না। তারপরে এবার অন্য কোনো নোটিফিকেশন এই মুহূর্তে আর আসা সম্ভব নয়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ভোটের ওপর পরিস্থিতি। তো এই সংক্রান্ত বিষয়ে আর কোনো খুব একটা নতুন আপডেট আপনি আর পাবেন না। তাহলে এইটুকু গেল নিয়োগ সংক্রান্ত। এবার আসি দ্বিতীয় কথায়, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখেন, ভোট যেহেতু ঘোষণা হয়ে গেল, তো সেক্ষেত্রে বিভিন্ন প্রান্তের আবহাওয়াটা কীরকম সেটা আপনাদের কাছে একটু জানতে চাই। আপনার নিজের মতামত দিতে হবে না, কিন্তু আপনার আশেপাশের কীরকম মহল দেখতে পাচ্ছেন, যে কোন দিকে পাল্লাভারী যুক্তি তর্ক সহ আপনি উপস্থাপন করতে পারেন যে হ্যাঁ, আমি আপনার বিধানসভা, যে আমি মালদার অমুক বিধানসভা থেকে, চাচল বিধানসভা থেকে বলছি, বা কুচবিহারের শীতলকুচি থেকে বলছি, এইখানের আবহাওয়াটা এই রকম। তো তাহলে কিন্তু আমরা একটা আভাস পাবো। এবার বলবেন এই কটা কমেন্টে কি আভাস হয়? দেখুন, যারা হচ্ছে এই যে এক্সিট পোল করে না, তো তারাও কিন্তু মাত্র 1100-1200 স্যাম্পেল নিয়ে করে, তারা কিন্তু লার্জ স্কেলে স্যাম্পেল নিয়ে করে না। আমি নিজে কাজ করেছি, আমি জানি। তো সেক্ষেত্রে আপনারা একটু সেই বিষয়ে কমেন্ট করতে পারেন। আর বাকি রইল যে শিক্ষামন্ত্রী আজ গতকাল যে বলেছেন যে 15,000 শিক্ষক নিয়োগ করবেন, তো সেটা তো নতুন সরকার যে আসবে সেই করবে। এবার আবার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আসবে, নতুন সরকার মানে? দেখুন, যেই আসুক 5 বছর পর নতুন সরকারই আসে, সেটা বিজেপির আসুক বা তৃণমূলের আসুক, কারণ সেটা তো নতুন মন্ত্রিসভা নতুন করে শপথ হয়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু পুরনো সরকারটা আর থাকে না, কিন্তু সে যে সরকারই আসুক, পলিটিক্যাল পার্টি রিপিট হলেও সেটা নতুন সরকার। তো নতুন সরকারের নতুন মন্ত্রিসভা, প্রাপ্তবয়স্ক যে শিক্ষামন্ত্রী থাকবে তার কোনো তার দপ্তর চেঞ্জ হতে পারে, তো এই বিভিন্ন কিছু হতে পারে। তো সব মিলিয়ে নতুন সরকার এসে আবার নতুন করে কি চিন্তা ভাবনা করবে সেটা হচ্ছে পরবর্তী বিষয়। সেই বিষয়ে এখন থেকে আমরা কিছু অনুমান করতে পারি না। নতুন সরকার এসেই সঙ্গে সঙ্গে তো বলবে না যে এই কালকেই নিয়োগ করবে, সেই রকম সরকারে সেই রকম রাজনীতি তো আমাদের রাজ্যে হয় না, যে শিক্ষা নিয়ে রাজনীতি, উন্নয়ন নিয়ে রাজনীতি। রাজনীতি তো অন্য পথে চলে, আপনারা জানেন, জাতি ধর্ম এসবের বিষয়ে। এবং সেই যে কি বলবো, ব্রিটিশরা যে বিষটা ঢুকিয়ে গিয়েছিল, তো সেইটার প্রভাবনতা এখনো রয়েছে। তো যাই হোক, দুর্ভাগ্যের বিষয়, আমাদের পলিটিক্সের কোর বিষয় কিন্তু কখনো এডুকেশন, ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, এই সব বিষয় কখনো আসে না। এবং খুব স্বাভাবিক ব্যাপার যে আপনারা যেরকম নেতাকে পছন্দ করে পাঠাবেন, তার মধ্যে যদি অশিক্ষিতের হার বা গুন্ডা বদমাশ বেশি সংখ্যক হয়, তো তাহলে তো এরকমটাই হওয়া স্বাভাবিক। কারণ দেখুন, আপনি যদি এমপিদের, আমি এর আগে অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কতগুলো এমপির নামে ক্রিমিনাল যে কেস সেগুলো রয়েছে, প্রমাণ হয়নি, তাদের বিরুদ্ধে প্রমাণও হয় না। তো যাই হোক, আলটিমেটলি ভোটটা ঘোষণা হয়ে গেল।
এবং এই পুরো নিয়োগ প্রক্রিয়ার সিনারিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে সমস্ত বিধানসভা রয়েছে সেখানে কীরকম আবহাওয়া সেটা সম্পর্কে অবশ্যই জানাতে পারেন, এবং দেখা যাক। সবাই ভালো করে গণতন্ত্রের উৎসব পালন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।